তো যে ব্যক্তি আল্লাহর বিধান মতো চলে, ব্যক্তি আল্লাহর জিকিরকারী হয়ে যায়। ওয়াইন কাল্লা সালাতুহু ওয়া সিয়াবুহু কিরাতুল কোরআন। নবীজি বলেন, উম্মত রে, যদিও দেখো তার নফল নামাজ কম, যদিও দেখো তার নফল রোজা কম, কিন্তু এই লোকটা সব কাজ আল্লাহর আইন মোতাবেক করে, এই ব্যক্তি আল্লাহর জিকিরকারী হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ কলম বাদ না, এটাও বুঝছেন না। নামাজ কম দেখে মানে পাঁচ ওয়াক্ত নামাজ কম না। পাঁচ ওয়াক্ত নামাজ তো ছাড়া যাবেই না। পাঁচ ওয়াক্ত নামাজ যাদের করলো, আল্লাহ পাক তার ভাগ্যটা এমনি খুলে দিল। মাসটা হইল রজবের মাস, মেরাজের মাস। জোরে বলেন কিসের মাস? সম্ভবত আজকে 20 না 21 তারিখ যেন দেখলাম মোবাইলের ভিতরে। এই মাস 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেরাজে নিয়েছেন। মেরাজে যাইয়া আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? ও নারীরা, পুরুষেরা শুনিও না, যদি না শোনো, না মানো, কবরের ভিতরে যখন তোমার রাখবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ফেরেশতারা লাত্তি দিয়া উল্টাইয়া দিবে, এরে নাফরমান, 5 ওয়াক্ত নামাজ তুই পড়তে পারস নাই, তুই নবীর মিল্লাতে ধর্মে কোন জায়গায় ছিলি? 5 ওয়াক্ত নামাজ তো তোর ভাগ্যে জুড়ে নাই। বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে। নাউজুবিল্লাহ কোন দুনিয়া বুঝলেন ভালো করে যদি শোনেন যে মার্ডার কেসে অস্ত্রের মামলা পড়ে গেছে, হে যে আপনার খালাতো ভাই বন্ধু বান্ধব পরিচয় দেন না, যদি টান দিয়া বসে, ঠিক না বে ঠিক? আর যে জাহান্নামী গো শিকল লাগে জাহান্নামের টান্না নিয়ে জাহান্নামের ভিতরে ফলাইবে, অকুদুকান্না চল কি যাওয়া জাহান্নামের লাকড়ি হবে। এই মানুষগুলি সেজদা নিছে, ওই বন্ড মানুষগুলি। আর জাহান্নামের লাকড়ি হবে আপনার ওই যে যেই মূর্তিগুলো পাথর দিয়ে বানাইয়া পূজা করছে, ওই পাথরের মূর্তিগুলি, পাথরগুলি, এগুলি হবে গন্ধক বৌলা, গন্ধ যত হিটাজ লাগে দিয়া দিবে। ওই নাফরমান রে, জালারে পড়রে, দুনিয়া অল্প দিন পাইয়া কেন গেল আল্লাহ রে বলিয়া। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো অধিকার নাই। পড়বেন 5 ওয়াক্ত, সব পাইবেন 50-এর। কত যারা গাড়ি চালায় হারা কয়, কোন কি গাড়িটা তুমি কই? গাড়ি থুয়া যদি বাজার করতে পারো, তুমি যদি নামাজের গুরুত্ব বুঝতে, 1 ওয়াক্তে 50 ওয়াক্তের সব। 1 ওয়াক্ত নামাজ পড়তে কোরআনের কত শব্দ খবর আসেনি? কোরআন শরীফ নামাজের ভিতরে তেলাওয়াত করলে সবচেয়ে বেশি সব। 1 অক্ষরে 100 নেকি। জোরে কোন কয় নেকি? 1 অক্ষরে 100 নেকি। আর কোরআনের কত যে আয়াত, কত যে শব্দ আমরা পড়ি, খবর আসেনি। আর নামাজ যে পড়লো দিনের ভিতরে, প্রত্যেক 2 রাকাতের পরে নবীজির সালাম দিল। কালে একটা খারিয়া কয়, ভণ্ড ভালো না, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি কই, নামাজের ভিতরে সালাম আছে, খবর আছে তোমার, ওইটা মতানৈক্যের বিষয়, ওইটা আমার দরকার নাই। ওইটা অনেকে বলে ভালো, আর ভালো ভালো আলেম ওলামারা বলে, মক্কা মদিনাতে দেখেছি যে এগুলি এই দুরূদ শরীফ ইসলামে এটারে তেমন একটা না। তা আমরা বলি যাক, অনেক বুজুর্গ অনেকে করছে, যাক করে করুক, কিন্তু এই জন্য বেড়ায় ভণ্ড না। কারণ এত বছর কোরআন হাদিস রিসার্চ করিয়া দুরূদ শরীফ, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে আত্মীয়ত দুরূদ, এই দুরূদ শরীফ বেশি মজবুত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। এর বর্ণনীয় পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা পড়তে পারেন। কিন্তু ওই যে দাঁড়াইয়া, এটা নিয়ে অনেক কথা আছে। সুতরাং ওই মতানৈক্যের ভিতরে আমরা না যাই। আমরা যেইটা ফরজ, নামাজ যে পড়লো, নামাজের ভিতরে সে যতবার 2 রাকাতে তাশাহুদ পড়লো, ততবার নবীজির সালাম দিল। এটা অর্থ দেখেন, দেখে একটু খেয়াল করেন। আত্তাহিয়াতু লিল্লাহ, আমার দেহের ইবাদত, আমার মনের ইবাদত, আমার মালের ইবাদত। ইবাদত কয় প্রকার? দেহের, মনের, মালের। কি আপনি নামাজে দাঁড়াইছেন, মনটাও কি করে রাখতে হবে? আল্লাহর দিকে রুজু রাখতে হবে। আমার আল্লাহ মানে দেখতেছে, কইতে পারেন নামাজ পড়বো কি আরে, মনের থেকে টাইয়া পড়ে, তবু ছাড়তে পারবেন না। চেষ্টা করবেন, যদি দেখেন জায়গা পড়ছে, তওবা করে কাঁদেন, আল্লাহ তুমি আমার মনোযোগী বানিয়ে দাও। নামাজ ছাড়ার কোনো অধিকার আপনি তো আল্লাহর রহমতে চেষ্টা করলে দেখবেন হয়ে যাবে। কারণ ডাক্তার এতে জাগো নয়, অভিজ্ঞ ডাক্তার সবাই তালাশ করে। আগে তো আল চইতো, এই দেশে আলগুলিও দেখতো, 2-1 দিন আলছে, নাঙ্গলে ফাল লাগাই দেয় গরুর পায়ে, ওইটারে কেউ নিত না। যার অভিজ্ঞতা আছে তারে চাইতো। আপনি যখন নামাজ পড়তে পড়তে চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনারে ওই ধরনের চেষ্টা করলে মন দিয়া দিবে। সুবহানাল্লাহ কর।
আত্তাহিয়াত আমার দেহের ইবাদত, আমার মনের ইবাদত, আমার মালের ইবাদত লিল্লাহ, লেমানির জন্য মনে রাখেন, লিল্লাহ মানে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? দেহের ইবাদত, মনের ইবাদত এবং মালের ইবাদত, আমার সব ইবাদত আল্লাহর জন্য। কার জন্য? বলকার মালের ইবাদত কিভাবে? মালের ইবাদত হইল আপনি মালটারে আল্লাহর বিধান মতো রুজি করবেন, আল্লাহর বিধান মতো ব্যয় করবেন, এইটা হইল মালের ইবাদত। দেহের ইবাদত কেমনে হইল? এই দেহটাকে আমরা হারাম গান বাজনা, হারাম নিশাখুরির ভিতরে ঢুকাইবেন না, এটা হলো দেহের ইবাদত। সুবহানাল্লাহ কর। এরপরে আপনার মনের ইবাদত কি হলো? আপনার মনের ভিতরে সব সময় খেয়াল রাখবেন দুনিয়ার কেউ নাও দেখতে পারি, আমার আল্লাহ আমারে দেখে। তাফসীরে মারবুল কোরআনের ভিতরে দেখলাম মানুষের দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এটি হইল আল্লাহ মহারাজার সাক্ষী। সুবহানাল্লাহ কোন। সরকারের সাক্ষী দেখবেন কেমনে জানি দরিয়া হালায় মানুষটারও, আর আল্লাহ হইল বড় সরকার। এই দুনিয়ার সরকার তো এই আছে এই নাই, হায়াত আজ আছে কাল নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চির ক্ষমতার মালিক, আল্লাহ সব সময় দেখে। এই যে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য সাক্ষী গোপন করা যাবে, আপনি আমি যা করি ওরা সব সাক্ষী দিবে। কি দিবে? নাফরমানরা যখন জাহান্নামে নেওয়া আরম্ভ করবে, আল্লাহর কোরআন মানে নাই, নবীর হাদিস মানে নাই, দুনিয়াতে নিজের মনের পূজা করে চলছে, শিকল লাগাইবে জাহান্নামের ফেরেশতারা। এবার ওরা ডাইকে ডাইকে কইবে, আল্লাহ আপনার ফেরেশতাগণ সাক্ষী আমি মানি না। কেমন তোর এটা বুঝেননি? ফেরেশতাগণ সাক্ষী অহন যে একদলে কয় না, কয় ফেরেশতা দেখে জিগাটা দেখিনি। আহা আহা, অনেক দলে আবার কয় কি, কলা আরে কই হলেন ঠেললা না। ওই যে আপনার আমার আলমে আর ওর ভিতরে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের লালন কর্তা, পালন কর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা না? কলো, তারা বলছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই রবটা যারা মনে করেন ছাত্র একদিন ভর্তি হয়ে আইছে আর জীবনে পড়িও দেখে নাই, বলেন প্রশ্নের উত্তর দিতে পারবেনি? ওটা জিজ্ঞাসা পরীক্ষা কেমন সুবিধা রেখা এত কঠিন হয়েছে, তুই তো পড়লেই দেওয়া নাই, তোর সুবিধা কেমনে হবে? এই জন্য ইমানদার বান্দারা যারা ওই দিনের আলমার ওয়ার সাক্ষীটা বলে না, ওরা নামাজের ভিতরে যাইয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার 5 বার 7 বার। ওয়াল্লাহ আপনারা বলি নাই, আপনার কাছে ওয়াদা দিয়েছিলাম আমরা রব, এই দেন আমরা এই কথাই কইতে যে আমরা আমাকে বড় রব। আপনি না পারলে আমরা থাকতে পারি না। আর এটা যারা মানে এই নাফরমানরা ট্রান্সজেন্ডার হইতে চায়, সমকামিতা আনতে চায় দেশে, জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাকে সংক্ষেপে বুঝাই দেই, ওটা যেহেতু কথা আইছে, আপনার মাইয়া আরেকটা মাইয়ার লয় কি বিয়া দিবেন? আপনার পোলাটা পোলার লয় বিয়া দিবেন? আট করে দাম জানেন না, গলি বলছে পোলা পান আমার বিড়াবাড়ি খালি করবো নাকি কন্যা? তো সমজাতীয় যদি ওরা এই আকাম কুকামের বিয়ে হয়, তাহলে কি দেশে কোনো গোষ্ঠীকে তৈব? জনগণ আসবে? ওই নাতিপুতি আইব না, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমাদের প্রত্যেকের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন এদেশের যারা নেতৃত্ব, যারা আইন রচনা করা, যারা ছেলে বাদ দেয়, তাদের মাথায় যেন বুদ্ধি দেয়, ট্রান্সজেন্ডার চাই না। ট্রান্সজেন্ডার বুঝেন মানে জেন্ডারটা পরিবর্তন করা, মানে মাইয়া রায় পোলাটাই কদিন পরে আমি কি এর বললাম, মাইয়া ওই সুন্দর কাপড় পরে, শাড়ি পরে, পরিয়া আমার মানে হেরা বিয়া করে ফুর্তি তো করবো, কিছু থাকো মানে ভ্যাকেশন রাখছে, ফুর্তি তো করবো। আর বিয়া করছে মনে করেন সমজাতীয় বিয়া করবো, সমজাতীয় বিয়া করবো, তো ওইটা তো আসলে পোলার জন্য ওইছে মাইয়া। অহনা আবার যেটা বিয়া করবো ওইটা তো ওর মতন আবার সমজাইতে হইব। ওইটাও আবার কি হয়েছে, ওইটা আবার আত্মাতনে কি হয়েছে, পোলার তো হয়েছে মাইয়া। দুই পোলায় বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ। এটা হারাম। এটা কি? এটা হারাম। জোরে বলে এটা কি? লুত জাতি পুরুষে অন্যায় করতো, কি করতো? এটা কেমন আছে এবার জানেন? শয়তান বেড়ায় ঘুমাইয়া থাকে না, একদিন ফেরেশতার বেশ ধরে আইয়া 3 জন ফেরেশতার এত সুন্দর চেহারা, মানুষ পাগল হয়ে যায়। ওরা কয় কি বেড়ারা তোরা তো বিয়ার সাথে জীবন ভরি করলি, এই পুরুষে যে কি অন্যায় বালকের এটা কি বুঝো? নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর, উচ্চারণ করা যায় না। শয়তানে করছে কি, দেয়া 2-1 জন আছেন রে, তো দেই দেন না, 2-1 জন না তা কিন্তু গাঁজা একবার খাই কি হইব? আবার গাজালারা বুদ্ধি দেন, হেরা আর কয়টা বানায় হেলা আমার গাজা বললে গাল দিব খা, ওইটা জানি মানুষ গাজালা কইতে বুঝেন না, যে যেটা হারাম করে একটু সমর্থন বাড়াইতে চায়, জোরে কর নাউজুবিল্লাহ। তো শয়তানের দেখে ওরা
নাউজুবিল্লাহ মিন জালিক, পুরুষে পুরুষে অন্যায় করছে, হে আর পরে এই তো খাসলত গেল খারাপ হইয়া। হাজার কইবে যে নিশা খাইলে তোমার ঔষধে অ্যাকশন হইব না, এইটা ওইটা মানে না, মানে ওরা যখন অন্যায় করছে অহন আর লুতের জাতি এমন হইছে বিয়ার গোষ্ঠীও করবো না। কয় লুত এবং কোন একটা কথা লইছে, যেন কয় না বলো হুজুরে কি খাইয়ালে কাম নাই, আমরা যে কত জ্বালা যন্ত্রণা আছি মসজিদে বই আর আজান দিতে কি ডাক দিতে কি কয় না, যত দোষ নন্দর গোষ, বুঝেন না? আলেম যদি বড় দাম দেখেন খাইছেন আপনারা, কয় বড় দাম দাম মারাইছেন আপনারা, দেখছেন কেন না? আমরা দাম বাড়াইলাম জামা বাড়ি, আর কেউ যে লুঙ্গি দিলে এত ওরে এতে দাম বাড়ে। আচ্ছা, তার বাবু যদি খাটো তোমাকে হুজুর আজ একটু হুক না মনে করুন, আজার বুজার করিয়া দেয় না, আজ দেখ একটু মোটা তো দেখাই রে, মানে যত দোষ নন্দন গোর। ওরা কয় লুত সাবধান হইয়া যাও, পয়গাম্বরি করো তো ভালো করে বটটা দিমু। পয়গাম্বরি করতেইছো, আমরা কি আমরা স্বাধীনতা নাই? আমরা পোলারা বিয়ে করবো, তোমার এই সমস্ত আকাম করতেছে কি? আহারে কোরআন শরীফ গঠন আছে, পোলায় বিয়ে করবো। নূহ নবী যত, লুত নবী যত বুঝায়, লুত নবী আবার ইব্রাহিম নবীর বাড়ি বেটা সোনালে, আর কেমন চাচার বাড়ি বেটা, যে চাচা আগুনে পড়ছে তবুও মাথা নত করে। আল্লাহকে ইব্রাহিম তুমি যখন আমারে বলো রে, আমি তোমার বিশ্ব নেতৃত্ব দেওয়া দিলাম, বিশ্বের নেতৃত্ব তোমার জাতি পাবে যদি তোমার এই কোরআন, আমার কোরআন শোনার মতো চলতে পারে। তোমার বংশে এমন একজন নবী দিলাম মোহাম্মদ রাসূলুল্লাহ। লুত ওনার বাড়ি বেটা যত দাওয়াত দেওয়া রে হনে না, বলে লুত পয়গাম্বরি করো ভালো কথা, এই সমস্ত কথাবার্তা কইতে যদি খবর কিন্তু আছে। আচ্ছা আপনারা যদি আমাকে হুমকি দেন ওদের আমরা জামল তা করি, আপনি ইমাম সাহেব বইয়ে থাকেন, আপনি আমার আইন করে বেইজ্জতি হইবেন, কি কর? একটু চিন্তা লাগে না? বেইজ্জতি আর মানি যদি খুইমু অনেক মুখে মুখ দেখো, আবার একটু বাবু বুঝায়, বুঝলেন না? লুত নবী তো ঠান্ডা গেছে, অহন আল্লাহ কয় লুত চিন্তা করো না, ইন্না বাচ্চা রাব্বিকা লাতাদিদ, আল্লাহর মাগ দুনিয়ার বাইর, আল্লাহ যারে ধরে ওরে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে ছাড়ে। পাঠাইছে 3 জন ফেরেশতা, একবার না 7 জন পাওয়া যায়। ফেরেশতা আইছে, আরে লুত নবী তোকে আল্লাহরে কেমন করবো, এই আমার জাতি যে পাগলা জাতি, হে আইছে কি সুন্দর অন্তর মস্ত তো গজায় নাই এরকম বালক সুন্দর। আপনারা যেখানে আইসে কই তো পারে না, নিজে বাড়িতে আইসন যদি কল যে এখানে যাই বাল না করলে পয়গামটা সুবিধা না মেহমানদারি করতে চায় না, এসে অনেক বুঝাই টুয়ে যতই অহন চিন্তায় অস্থির, চিন্তা অহন জাতিরে ডাক কইতাছে। লুতের বউ আবার আসল বেমান দলে হয়ে এত সুন্দর দেখ এত মনের মানুষ আগে গেছে, জোরকার নাউজুবিল্লাহ। লুত নবী যত বুঝায়, লুত তুমি পায়ে ধরে কয় তোরা লাগে আমার মাইয়া গো বিয়া কর, আমার জাতির যত মাইয়া আছে বিয়ে কর, কিন্তু তবুও তোরা এই পুরুষের গায়ে হাত দিস। ওরা তো কয় কি পাইছো তুমি, তোমার ঘর দুয়ার থাকবো নি, ভাঙ্গে চুয়ে কই হালাই দিব, কোথাও ঢুকুন ট্যাপ পাইবে নি। ফেরেশতারা কয় একটু শুনে যান, এই আমার মেয়ে খেয়াল করেন, মনে ডরে না, আমরা কোন ফেরেশতা, আমরা কি বুঝেন না অন্তরি কোন আমরা কি ওরা মা কয়ে গো কইতার বুঝে নেব। আপনি চিন্তা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোরা যেন উল্টা কাম করবি, আমি দিছি নারী পুরুষে বিয়ে হইব, তোরা বানাবি পুরুষে করবি, আমি তোকে উল্টাই দিব। এককালে জমিনদারে উল্টাইয়া দিছে, আল্লাহর গজব আইছে। সুতরাং আপনারা যে যেখানে আছে জানাইবেন, দোয়া করবেন আল্লাহ ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন হওয়া, আমার ছেলেটা মায়ের মতো হয়ে যাইব, মায়েরা ছেলের মতো হয়ে যাইব, এই ধরনের হারাম চাল চলন আমরা চাই না। আমরা চাই আল্লাহ তুমি যে পুরুষে নারীতে বিয়ে হবে, আমরা এইটাই চাই। সমাজ উপস্থিতি আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরকুম, তোরা আমার বিধান মতো চল, আমি তোদেরকে, তোরা আমার যখন আমার বিধান মতো চললা মুখের জিকির করবি, কাঁধের জিকির করবি, হাতের জিকির করবি, পায়ের জিকির করবি, চোখের জিকির করবি, চক্ষুটার আল্লাহর বিধান মতন চালা। আপনাকে আমাকে হাতে পায়ে ধরে আপনাকে বইলা যাই, আমি কোন দিন মরিয়া যাই আমিও বলতে পারি না, বিশ্বাস। আবার আমার বয়সে যারা ছোট হেরো আগে মরতে পারে, আমি বড় আগে মরতে পারি, পাই না? আপনাকে বলিয়া যাই কোরআন হাদিস যতদূর কষ্ট করে রিসার্চ করি, এই চক্ষুটারে যদি পবিত্র রাখতে পারেন আপনার ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হবে। চক্ষু পবিত্র রাখবেন কেমনে? যার স্ত্রী দেখেন আপত্তি নেই, বাবা মা দেখেন আপত্তি নেই, নিজা বোন দেখেন আপত্তি নাই, নিজা যেগুলো আল্লাহ দেখা যায় দেখছে ওটা আপত্তি নাই, কিন্তু আপনি কোনো পরনারী ছবি টবি ইত্যাদির ভিতরে যে চক্ষুটারে নষ্ট করেন না। আপনি মনে করেন আল্লাহ তুমি চক্ষু দিচ্ছ, এটা দিয়ে আমি হারাম জিনিস দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন যালিকা আসকাল, আল্লাহ বলেন এইটা তোমাদের কলবটা পরিশুদ্ধ হইয়া তোমাদের ইবাদতে বরকত পাইবা, চোখের জ্যোতি ভালো থাকবে, চক্ষু জান্নাতি চক্ষু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জুমার দিন সময় অল্প, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ানো যারা পড়ে নেন।